আচ্ছা, আপনি কি জানেন এবারের ইলেকশন বিশ্বের সবচেয়ে দামি ইলেকশন হতে চলেছে। এইবার ইলেকশনের জন্য সোশ্যাল মিডিয়াকে খুব বেশি করে ব্যবহার করেছে প্রত্যেক নেতারাই, সে মোদিজি হোক বা রাহুল গান্ধীজি বা সারা ভারতবর্ষ জুড়ে যত নেতাই আছে তারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে কন্টেন্ট তৈরি করেছে ভোটের প্রচারের জন্য। যেমন অনেক অ্যাড চলেছে, অনেক পডকাস্ট হয়েছে, কোলাবোরেশন হয়েছে, এমনকি অ্যাওয়ার্ড পর্যন্ত দেওয়া হয়েছে। অনেক কিছুই করা হয়েছে এইবারের ইলেকশনকে কেন্দ্র করে। আর এই ইলেকশনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইভিএম মেশিন। ইলেকশনের সময় আমরা যে ইভিএম মেশিনে ভোট দিই তা কাজ করে কিভাবে? আপনি যদি একসঙ্গে দুটো বোতাম টিপে দেন তাহলে কি দুটো ভোট পড়বে? ভোটিংয়ের সময় যদি কারেন্ট চলে যায় তাহলে কি ভোটিং প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে? এই ইভিএম মেশিনগুলির দামই বা কত? আর কত খরচ হলো এবারের ইলেকশন আয়োজন করতে? চলুন আজকের তথ্য অন্বেষণ পর্বে আমরা এই সব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভারতে ইভিএম মেশিন আসার আগে ব্যালট পেপারে ভোটিং হতো। এটাতে আপনাকে একটি কাগজে নিজের স্ট্যাম্প মেরে ভোট দিতে হতো। এতে সমস্যা যেটা আসতো, ভোটিং প্রক্রিয়াটি অ্যাকিউরেট হতো না। একটি চৌকো বক্সের মধ্যে আপনাকে স্ট্যাম্প মারতে হতো। যদি কোনো কারণে স্ট্যাম্পটি ওই বক্সের লাইন থেকে একটু বাইরে বেরিয়ে যেত তাহলে সেই ভোটটি ইনভ্যালিড হয়ে যেত। এভাবে অনেক ভোটই ইনভ্যালিড হয়ে যেত। এছাড়া প্রচুর পরিমাণে কাগজ ব্যবহার হতো। এটা খুব একটা সেফও ছিল না। মাঝে মধ্যেই শোনা যেত বুথ ক্যাপচার হয়ে গেছে, ব্যালট বক্সের মধ্যে কালি ঢেলে দেওয়া হয়েছে যাতে ভোট ক্যান্সেল হয়ে যায়। আর এই সব সমস্যা থেকে রেহাই পেতে ইভিএম মেশিনের ব্যবহার শুরু হয়। চলুন এই নিয়ে আপনাকে একটা গল্প বলি। 1982 সালে কেরালা রাজ্যে প্রথম ইভিএম মেশিন দিয়ে ভোট হয়, যেখানে এক প্রার্থী মাত্র 123 ভোটে হেরে যায়। সেই সময় সেই প্রার্থীর মনে হয়েছিল তার সঙ্গে চিটিং হয়েছে, তাই সে গিয়ে কোর্টে কেস করে দেয়। সে গিয়ে কোর্টকে বলে ইভিএম মেশিনে গন্ডগোল আছে। তখন কোর্ট তার কথা শুনে আবার ইলেকশনের আয়োজন করতে বলে। আর সেই সময় 2000 ভোটে জিতে যায় সেই একই প্রার্থী। ভোটের এই ফলাফল দেখে সবাই বিশ্বাস করে নেয় ইভিএম মেশিনে ভুল ত্রুটি তো আছেই। তখন থেকে 1988 সাল পর্যন্ত ইভিএম মেশিন ব্যান করে দেওয়া হয়। আচ্ছা, এত যে ইভিএম করছি, এই ইভিএম মেশিন জিনিসটা ঠিক কি? ইভিএম হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন, যা ভোটারের পরিচয় গোপন রেখে ভোট দেওয়ার জন্য ব্যবহৃত হয়। বাইরে থেকে যেটা দেখলে খুবই সাধারণ একটা মেশিন মনে হয়। শুধু কিছু বাটন থাকে যা চাপ দিয়ে অক্ষর জ্ঞানহীন ব্যক্তিও ভোট দিতে পারে। কিন্তু ইভিএম এর ভেতরে আধুনিক অনেক টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এই ইভিএম মেশিন ভারতে দু ধরনের বানানো হয়ে থাকে। এক M2 ইভিএম মেশিন, যার দাম পড়ে 8,670 টাকা। 2 M3 ইভিএম, এর দাম পড়ে প্রায় 17,000 টাকার কাছাকাছি। বর্তমানে যে ইভিএম মেশিনগুলো বানানো হচ্ছে তাতে 2000টি ভোট গণনা করা যায়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, প্রত্যেক ইলেকশনের আগে ইভিএম মেশিন কি রিসাইকেল করা হয় নাকি একই মেশিন ব্যবহার করা হয়? একটি ইভিএম মেশিন 2 থেকে 3 বার ব্যবহার করা হয়, তারপর সেটিকে আর ব্যবহার করা হয় না। ইভিএম দুটি যন্ত্রের সাহায্যে তৈরি করা হয়। এর মধ্যে একটি হচ্ছে কন্ট্রোল ইউনিট এবং অপরটি ব্যালটিং ইউনিট। বুথে যে অফিসার থাকেন তিনি কন্ট্রোল ইউনিট চালান। তিনি কন্ট্রোল ইউনিট থেকে ব্যালটিং ইউনিটকে সক্রিয় করে দেন, আর তখনই কোনো ভোটার ব্যালট বাটন টিপে তার ভোট দিতে পারে। তার আগে ব্যালট বাটন টিপলেও কোনো ভোট পড়বে না, ফলে একজন ভোটার একবারই ভোট দিতে পারবে। পরবর্তী ভোটারের জন্য পুনরায় অফিসারকে ব্যালটিং ইউনিট সক্রিয় করতে হবে। এখন আপনারা যদি ভাবেন একসাথে দুটো বাটন টিপলে কি হবে, তাদেরকে বলি, আপনাদের টেপ রেকর্ডারের কথা মনে আছে? একই রকমভাবে টেপ রেকর্ডারেও কিছু বাটন থাকতো। একবার টিপে একটা বাটনই প্রেস করা যেত, একসাথে দুটো বাটন টেপাই যেত না। তাই আপনি যদি ভাবেন একসাথে দুটো ভোট বা 4টে ভোট দেবেন, তাতে কিছুই হবে না, কোনো ভোটই পড়বে না। এই ইভিএম মেশিন কোনো কারেন্টের সাথে সংযোগ থাকে না। 6 ভোল্টের একটি অ্যালকালাইন ব্যাটারির মাধ্যমে এই যন্ত্র চলে। একে পুরোপুরি অন্যরকমভাবে বানানো হয়। এতে না থাকে ব্লুটুথ কানেকশন, না থাকে ওয়াইফাই কানেকশন, আর না ইউএসবি কানেক্ট করা যায়। এটাতে যে কেবল কানেক্ট করা হয় সেটা একদমই অন্যরকম কেবল, যাতে হ্যাকাররা কোনোভাবেই হ্যাক করতে না পারে।
এইবারের ইলেকশনে 1.35 লাখ কোটি টাকা খরচা হয়েছে। গত 2019-এ যে ইলেকশন হয়েছিল তাতে খরচা হয়েছিল 60,000 কোটি টাকা। আশা করি ভিডিওটি থেকে আপনি ইভিএম সম্পর্কে নতুন কিছু জানতে পারলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।